আসসালামু আলাইকুম। শার্প ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বেলডনের ডুয়াল ব্যান্ড গিগাবিট একটা এক্সপন অনু রাউটার। এইটার স্পেসিফিকেশন এবং এটার কনফিগারেশন, এই রাউটারে কি কি থাকছে এবং এই কনফিগারেশনটা কিভাবে হবে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো শুরুতে বলে রাখি এই রাউটারের যেই স্পেসিফিকেশনটা সেটা হচ্ছে এটা ডুয়াল ব্যান্ড গিগাবিট একটা রাউটার, এক্সপনের অনু রাউটার, যেটাতে 4টা গিগাবিট ল্যান পোর্ট, একটা বিটিসিএল কাম এডিএসএল এর একটা পোর্ট থাকছে, সাথে ইউএসবি পোর্ট থাকছে 2টা, যেটার মাধ্যমে আপনারা চাইলে মডেম বা প্রিন্টার বা পেন ড্রাইভ যে কোনো কিছু এটার মাধ্যমে ইউজ করতে পারেন। এবং সাথে থাকছে হচ্ছে একটা পাওয়ার অফ অনের বাটন, এবং নিচে হচ্ছে আম, একটা পন প্যাচকোড পোর্ট থাকছে, যে এই ওয়ানু প্লাস রাউটার এটা জিপন এবং ইপন দুইটা নেটওয়ার্কে কাজ করবে, কারণ আমাদের এই ওয়ানু রাউটারটা হচ্ছে এক্সপনের। আর এই রাউটার কনফিগারেশন পার্টে এখন আমরা যাই। কনফিগারেশনের জন্য এই রাউটারের ডিফল্ট আইপি অ্যাড্রেস হচ্ছে 192.168.1.1। এটা লিখে আমরা এন্টার করলে এই রাউটারের ইন্টারফেসটা চলে আসবে। তো ডিফল্ট অবস্থায় এটার ইউজার নেম থাকে হচ্ছে সুপার অ্যাডমিন, এবং পাসওয়ার্ডও থাকবে হচ্ছে সুপার অ্যাডমিন। সুপার অ্যাডমিন দেওয়ার পরে আমরা কনফার্ম করলাম। এই যে এটা হচ্ছে আমাদের অনুপ্লাস রাউটারের হোম ইন্টারফেস, যেখানে আমরা দেখতে পাচ্ছি মডেল নাম্বার, সিরিয়াল নাম্বার সহ বাকি অনেক ডিটেলস আছে, এবং এটার পন টাইপ হচ্ছে এক্সপন। তারপর এখানে আরো বেশ কিছু ইনফরমেশন আছে, যেমন নেটওয়ার্কের ইনফরমেশন। যেহেতু আমাদের এটা ব্র্যান্ড নিউ একটা সেহেতু অনু রাউটার, সেহেতু এখানে কোনো কনফিগারেশন নাই, যার কারণে এখানে নো কানেকশন দেখাচ্ছে। এখানে আমরা আরো জিনিস দেখতে পারবো, সেটা হচ্ছে যে লিঙ্ক ইনফরমেশনে গেলে আমাদের এই ওয়েনিউ কতটুকু পাওয়ার রিসিভ করতেছে, অপটিক্যাল পাওয়ার কতটুকু সেন্ড করতেছে, এবং এটা কি রেজিস্টার্ড অবস্থায় আছে নাকি আনঅথরাইজড অবস্থায় আছে, এই জিনিসটা আমরা দেখতে পারবো। যেহেতু আমাদের এখানে এখন প্যাচ কোডটা লাগানো নাই, এর জন্য আনরেজিস্টার্ড দেখাচ্ছে। যদি প্যাচ কোড লাগানো থাকে এবং আপনার ওয়েলটির সাথে যদি এটা সিনক্রোনাইজ হয়ে যায়, তাহলে এখানে অবশ্যই রেজিস্টার্ড দেখাবে এইটা। তারপরে কতটুকু পাওয়ার রিসিভ হচ্ছে, সেন্ড হচ্ছে সেইটা, ডিভাইসের টেম্পারেচার সহ আরো বিভিন্ন ইনফরমেশন আপনি এখানে দেখতে পাবেন। তো এখন আমরা কি করব, এখন আমরা কনফিগারেশন পার্টে চলে যাব। সো কনফিগারেশন পার্টে যাওয়ার জন্য আমাদেরকে প্রথমে যেতে হচ্ছে নেটওয়ার্কে গেলাম। তারপরে বাংলাদেশের মধ্যে এখন 80-90% আইএসপি তাদের সার্ভিস প্রোভাইড করে ইউজার নেম এবং পাসওয়ার্ডের থ্রুতে। এই ইউজার নেম এবং পাসওয়ার্ডের যেই সিস্টেমটা আছে এটাকে আমরা বলি পিপিপিওই, অর্থাৎ পয়েন্ট টু পয়েন্ট প্রোটোকল ওভার ইথারনেট। তো আমরা এখন দেখব যে পিপিপি ইউজার নেম এবং পাসওয়ার্ডের মাধ্যমে কিভাবে রাউটারটা কনফিগার করে। তো প্রথমে আমাদেরকে যেটা সিলেক্ট করতে হবে সেটা হচ্ছে আইপি ভার্সন। আইপি ভার্সন, এখন অনেক আইএসপি আছে যারা আইপি ভার্সন 4 এবং আইপি ভার্সন 6 দুইটাই দেয়। তো আমাদের এটা আইপি ভার্সন 4 এবং 6 দুইটাই সাপোর্টেড। যদি আপনার আইএসপি আপনাকে আইপি ভার্সন শুধু 4 দেয়, তাহলে আপনি এখানে আইপি ভার্সন 4 রাখবেন। যদি শুধু 6 দেয়, তাহলে আইপি ভার্সন 6 রাখবেন। এবং যদি আইপি ভার্সন 4 এবং 6 দুইটাই দেয়, তাহলে এখানে 4 অবলিক্স ভি6 এটা রাখবেন। তো আমরা যেহেতু এখন আইপি ভার্সন 4 নিয়ে কাজ করব, সো এখানে আইপিভি ভার্সন 4 রাখলাম। টাইপটা হচ্ছে আমাদের এখানে থাকবে পিপিপিওই। যদি আপনার এটা ইউজার নেম পাসওয়ার্ড না হয়, যদি স্ট্যাটিক আইপি হতো, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে রাখতাম হচ্ছে যে স্ট্যাটিক আইপি। বা এই রাউটারটাকে যদি আপনি অ্যাজ এ রাউটার হিসেবে না ইউজ করে অ্যাজ এ ওয়েনিউ হিসেবে ইউজ করতে চান, তাহলে আমাদেরকে এখানে রাখতে হবে হচ্ছে ব্রিজ। তো ব্রিজ রাখলে তাহলে আমার এখানে প্যাচ কোড লাগাই দেওয়ার পরে যে 4টা পোর্ট আছে, সেই 4টা পোর্ট অ্যাজ এ সুইচ হিসেবে কাজ করবে। তারপর এখানে কি করব, এখন এখানে টাইপটা থাকবে হচ্ছে পিপিপিওই। কানেকশন নামের এখানে ক্রিয়েট ওয়ান কানেকশন থাকবে। সার্ভিস লিস্ট, এখানে এসে আমাদেরকে সিলেক্ট করতে হবে হচ্ছে ইন্টারনেট। এই যে ইন্টারনেট, এটা সিলেক্ট করব। করার পরে আমাদের এখানে এনাবল ডিএইচসিপি সার্ভার। যেহেতু আমাদের এটা রাউটার মোডে কনফিগার করতেছি, তার মানে আমাদের এখানে অবশ্যই একটা ডিএইচসিপি সার্ভার এনাবল করতে হবে। নইলে যখন রাউটারটা কনফিগারেশন কমপ্লিট হয়ে যাবে, তখন ডিএইচসিপি সার্ভার এনাবল না থাকলে এই রাউটার কখনো কোনো ডিভাইসকে আইপি দিবে না। আর যখন আইপি দিবে না, তখন তো কখনোই আপনার ইন্টারনেট কানেকশন ইউজ করতে পারবেন না। এইটা অবশ্যই আমাদেরকে টিকমার্ক রাখতে হবে। এবং নিচে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে এনাবল নেট। আপনার এই এনাবল নেট ঘরে যদি টিকমার্ক না থাকে, তাহলে শুধুমাত্র আপনি এখানে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে যদি সেট আপ করে ফেলেন, আপনার এই রাউটারটা আপনার আইএসপির সার্ভারের সাথে কানেক্ট হবে, বাট এই রাউটারের বিহাইন্ডে যেসব ইউজার ইন্টারনেট ইউজ করতে চাইবে, তারা কখনো কিন্তু ইন্টারনেট ইউজ করতে পারবে না। তাদের ওখানে নো ইন্টারনেট শো করবে। সো এই নেটটা আমাদেরকে অবশ্যই কনফিগার করতে হবে। নেট অর্থাৎ হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন। এই ফাংশনটা অবশ্যই আমাদেরকে এনাবল রাখতে হবে। সো এটাতে টিক মার্ক থাকবে।
থাকার পরে সার্ভিস লিস্টের এখানে ইন্টারনেট এটাও থাকবে। ভিল্যান টাইপ এখানে আনট্যাগ আছে। আমরা একটু নিচে আসি। এখন বেশ কিছু আইএসপি থাকে যারা ধরেন ভিল্যানের মাধ্যমে সার্ভিসটা প্রোভাইড করে থাকে। অনেকে ভিল্যানটা ওয়েলটিতে কনফিগার করে, অনেকে ওয়েনইউতে কনফিগার করে। তো এইখানে যদি আপনার আইএসপি আপনাকে ভিল্যান দিয়ে থাকে, যে কোনো একটা নির্দিষ্ট ভিল্যানের মাধ্যমে আপনি ইউজার নেম পাসওয়ার্ড বসায় সার্ভিসটা সেট আপ করতে হবে, তাহলে আমরা এখানে চাইলে ভিল্যানটাও কিন্তু কনফিগার করতে পারি। এখানে ভিল্যান এখানে ক্লিক করে যদি ভিল্যান কনফিগার করতে হয়, তাহলে এখান থেকে আমাদেরকে ট্যাগ অপশনটাতে যাইতে হবে। যাওয়ার পরে ভিল্যান আইডি কত সেটা দেওয়ার পরে তারপরে ইউজার নেম পাসওয়ার্ড দিলে আমাদের এই ইউজার নেম পাসওয়ার্ড এই ভিলেনের আন্ডারে তখন আইএসপি সার্ভারের সাথে কানেক্ট হয়ে যাবে। আর যদি আমাদেরকে আইএসপি বলে যে না কোনো ভিলেনের প্রয়োজন হয়, হচ্ছে না, তাহলে আমরা এখানে ট্রান্সপারেন্সি রাখবো। ট্রান্সপারেন্সি রাখার পরে এখানে ইউজার নেম, অর্থাৎ আপনার আইএসপি আপনাকে যে ইউজার নেমটা দিয়েছে সেই ইউজার নেমটা আপনারা এখানে বসাবেন। আমি ধরে নিচ্ছি আমার আইএসপির ইউজার নেম হচ্ছে টেস্ট, পাসওয়ার্ডও হচ্ছে টেস্ট। ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে অ্যাজ ইট ইজ অন্য যে অপশনগুলো আছে সেটাতে এভাবে ডিফল্টে রাখবো। রাখার পরে আমরা হচ্ছে ক্রিয়েটে ক্লিক করব। করার পরে আমাদের এই ইউজার নেম পাসওয়ার্ডটা তৈরি হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছি যে আদার সব কিছু সার্ভিস এখানে আমাদের ইউজার নেম পাসওয়ার্ড সহ সেভ হয়ে গেছে। তো ইউজার নেম পাসওয়ার্ড যদি ঠিক থাকে তাহলে এখন এই অবস্থাতে আপনার রাউটারটা আপনার আইএসপি সার্ভারের সাথে কানেক্ট হয়ে যাবে। তো যেহেতু আমাদের এখানে এখন প্যাচ কোড লাগানো নাই, আমি এটা অফলাইনে করতেছি, সো এই জন্য আমার ইন্টারনেটে হয়তো এখানে কানেক্টিভিটি হবে না। তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ইউজার নেম পাসওয়ার্ডের কনফিগারেশন শেষ। এখন ওয়াইফাই ওয়াইফাই সেটআপটা যেটা আছে সেটার জন্য আমাদের যেতে হবে কোথায়, এই যে WLAN, ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক। আচ্ছা, এখানে আসার পরে আমাদের এখানে দেখেন প্রথমে আমরা যাব হচ্ছে WLAN থেকে বেসিক সেটিংসে। বেসিকে আসার পরে এনেবল ওয়্যারলেস RF এই অপশনটাতে টিকমার্ক রাখতে হবে। কারণ এই অপশনটাতে যদি টিকমার্ক না রাখেন তাহলে এই যে আপনার ওয়াইফাই যে ফাংশনটা 2.4G, এটা আমরা কাজ করছি এখন। এখানে একটা নোট দিয়েছে SSID 1 থেকে 4 পর্যন্ত, এটা হচ্ছে 2.4Gর জন্য, এবং SSID 5 থেকে 8 পর্যন্ত এটা হচ্ছে আপনার 5G নেটওয়ার্কের জন্য। সো এখানে যেহেতু আমাদের চুজ করা আছে এখন SSID 1, সো SSID 1 মানে এটা হচ্ছে আমাদের 2.4G নেটওয়ার্ক। সো 2.4G নেটওয়ার্কটা যদি কোনো সময় আমি চাই যে না আমার রাউটারে শুধুমাত্র 5G থাকবে, 2.4Gর কোনো কানেক্টিভিটি আমি দিব না, তাহলে এই যে SSID 1 সিলেক্ট থাকা অবস্থাতে আপনি এটা টিকমার্কটা উঠাই দিবেন। উঠাই দিলে দেখেন সবগুলো অপশন কিন্তু হাইড হয়ে গেল। তার মানে এখন আমি যদি নিচে এসে এখানে সাবমিট দেই, এখানে যদি আমি সাবমিট দেই তাহলে সেক্ষেত্রে কি হবে, আপনার হচ্ছে এখানে কিন্তু অবশ্যই হচ্ছে 2.4G যে নেটওয়ার্কটা আছে সেটা কিন্তু তখন আর কাজ করবে না। হুম, 2.4G নেটওয়ার্কটা কাজ করবে না। এখন 5G যে নেটওয়ার্কটা আছে, যদি আমরা এখানে SSID 5 সিলেক্ট করি তাহলে দেখেন এখানে কিন্তু 5G শো করছে। হ্যাঁ, এখানে এটা হচ্ছে 5Gর মধ্যে। তো 5G যদি বন্ধ করে দিতে চাই তাহলে এখানে এটা টিক মার্ক উঠাই দিয়ে আমরা জাস্ট সাবমিট দিব, তাহলে আমাদের 5G নেটওয়ার্কও কাজ করবে না। তো এটা ছিল হচ্ছে 2.4G এবং 5G সিস্টেম ডিসেবল করে রাখার এটা সেটিংসটা। এখন এখানে অ্যাজ ইট ইজ এভাবে থাকবে। থাকার পরে আপনি নিচে আসেন, এখানে এতে কান্ট্রি, এটা আপনি ডিফল্ট অবস্থায় ইন্ডিয়া সিলেক্ট হয়ে আছে, আপনি এটা সিস্টেম ডিফল্ট যেই ইয়েটা আছে এই যে ডিফল্ট সেটিং, এটাতে রাখবেন। রাখার পরে বাকি যে অপশনগুলো আছে যদি কাস্টমাইজ করার প্রয়োজন হয় আপনারা বুঝে শুনে এটা কাস্টমাইজ করে নেবেন, আর নয়তো অ্যাজ ইট ইজ যেভাবে ডিফল্ট আছে সেভাবে রাখবেন। রাখার পরে এখানে সাবমিট দিবেন। সাবমিট দেওয়ার পরে এই যে এসএসআইডি সেটিংসের এখানে আসবো। আসার পরে এই যে SSID যেহেতু 1 সিলেক্ট হয়ে আছে তার মানে এটা হচ্ছে আমাদের 2.4G। 2.4Gর জন্য আমরা যে ওয়াইফাই নামটা দিব সেটা হচ্ছে এখানে দিব। সাপোজ বেলডন 2.4G, এটা আমরা টেস্ট করার জন্য দিলাম। দেওয়ার পরে এখানে আরও একটা অপশন আছে, সেটা হচ্ছে ম্যাক্সিমাম ক্লায়েন্টস, সর্বোচ্চ কতজন ইউজার এই রাউটারে ইউজ করতে পারবে, এটার লিমিট হচ্ছে 32টা পর্যন্ত। আপনি যদি চান যে না আরো কম ইউজার দিব তাহলে সেক্ষেত্রে আপনি 10 অথবা 20 যে কোনো একটা অ্যামাউন্ট সিলেক্ট করে এখানে সাবমিট দিলে সর্বোচ্চ 20 জন ইউজার এই রাউটার থেকে ইন্টারনেট পাবে। সো এটা হচ্ছে একটা লিমিট, এবং SSIDর নাম 2.4G, এটা দেওয়ার পরে আমরা এখানে সাবমিট দিব। সাবমিট দেওয়ার পরে এখন আমরা এই 2.4G যেটা আছে এটা তো নাম এটা দিলাম, এখন 5Gর জন্য নাম কি দিব। তো 5Gর জন্য যেহেতু আমাদের এখানে SSID 5 থেকে শুরু হয়েছে, SSID 5 আমরা সিলেক্ট করব। করার পরে এখানে আমরা কি করব, বেলডন 5G এটা নামে একটা 5G একটা নেটওয়ার্ক তৈরি করব। 5Gর জন্য সেম কতগুলো ইউজার কানেক্ট হবে, এখানে বাই ডিফল্ট 32 থাকে, আপনি চাইলে এটা কমায় বাড়ায় নিতে পারেন। ওকে, এটা করার পরে তারপর আমরা সাবমিট দিব। তাহলে 2.4G এবং 5G দুইটার জন্য আমাদের নামটা পরিবর্তন হয়ে গেল। এখন পাসওয়ার্ড,
এই যে বাম পাশে সিকিউরিটি এখানে আসলাম। আসার পরে এখানে এসএসআইডি 1, তার মানে 2.4G। 2.4Gর জন্য আমাদের পাসওয়ার্ড দেওয়া আছে বাই ডিফল্টে 1 থেকে 8 পর্যন্ত। আপনি চাইলে এখান থেকে পাসওয়ার্ডটা চেঞ্জ করে আপনার ইচ্ছা মতো এখানে পাসওয়ার্ড নিয়ে নিতে পারেন 2.4Gর জন্য। এবং তারপরে হচ্ছে এসএসআইডি 5। 5 মানে হচ্ছে আমাদের 5G নেটওয়ার্কের জন্য। 5G নেটওয়ার্কের জন্য অ্যাজ ইট ইজ ডিফল্ট আপনার 1 থেকে 8 থাকে, আপনি এটা চাইলে চেঞ্জ করে নিতে পারেন 5G নেটওয়ার্কের জন্য। ব্যাস, এই দুটো পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাওয়ার পরে আপনি এখানে সাবমিট দিবেন। সাবমিট দেওয়ার পরে আরও একটা ফাংশন আছে, এটা একটু ইন্টারেস্টিং ফাংশন আপনাদেরকে বলি, সেটা হচ্ছে ইজি মেশ। এখন বাজারে অনেক ধরনের রাউটার পাওয়া যায়, যে এক রাউটার থেকে আরেক রাউটার পর্যন্ত ওয়্যারলেস কানেক্টিভিটির মাধ্যমে আপনাদের ওয়াইফাই সিগন্যালটাকে বুস্ট করা। তো চাইলে মেশ সাপোর্ট করে এরকম কোনো ডিভাইসের সাথে আপনি এই রাউটারটাকে কানেক্ট করে সেই রাউটারের সাথে এই রাউটারের সিগন্যালটাকে ম্যাচ করায় আপনার নেটওয়ার্ক কভারেজটা, অর্থাৎ আপনার ওয়্যারলেস যে ফ্রিকোয়েন্সিটা থাকে বা ওয়্যারলেস যে সিগন্যালটা থাকে সেটা কিন্তু বুস্ট আপ করে নিতে পারেন। অবশ্যই এই রাউটারে কিন্তু এই ফাংশনটা আছে, যে চাইলে কোনো একটা মেশ টেকনোলজির সাপোর্টেড একটা রাউটারের সাথে এইটার মেশ কানেক্টিভিটি করে আপনার ওয়্যারলেসের কভারেজটা বাড়ায় নিতে পারেন। তো এইটাই ছিল হচ্ছে এই রাউটারের বেসিক কিছু সেটিংস, যেটা আপনাদের হয়তো বা কাজে আসবে। আর তারপরেও যদি কোথাও কোনো রকম কোনো সমস্যা হয়ে থাকে বা কোনো প্রশ্ন থেকে থাকে, কোনো কনফিউশন থাকে, কোনো সেটিংস সম্পর্কে জানার ইচ্ছা থাকে, বা যদি অন্য কোনো ফাংশন সম্পর্কে আপনার কোনো মতামত থাকে, অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা আপনাদেরকে সার্বিকভাবে সাহায্য করার চেষ্টা করব। আর এই রাউটারের যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে, কোনো বুঝতে সমস্যা হয়, আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আপনাদের সেটাকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। সো ধন্যবাদ, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।